অবশেষে মেয়েটার চুল কাটতেই হয়েছে। আর কেননা কাটতে হয়েছে, খুব ভালো হয়েছে, চুলটা কেটে দিয়েছো বৃষ্টি। আমি বলবো খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে, একটা ছোট্ট বাচ্চার মতন। তোমার চেহারাটা তো এমনি এত সুন্দর দেখতে, তুমি এত মিষ্টি, আর তোমাকে একদম কিউট একটা বেবির মতন লাগছিল দেখতে। আর তুমি বলছো কমেন্ট করে জানাতে, তো কমেন্ট করে জানানোর থেকে আমি ভাবলাম যে তোমাকে আমি অন ক্যামেরাতে এসে বলি। হ্যাঁ সত্যি তোমাকে কিন্তু ভীষণ ভালো লাগছে চুলটা কেটে দেওয়াতে। আগের থেকে কিন্তু এখন তোমাকে বেশি মানাচ্ছে চুলটা কেটে দেওয়াতে। তুমি তো এমনি সুন্দর, এত সুন্দর তুমি, তোমার চেহারা থেকে আরম্ভ করে তোমার ব্যবহার, তোমার কথাবার্তা, তোমার সব কিছুই তোমার সুন্দর। তো সেই জায়গাতে কেননা তোমার চুল থাকুক আর না থাকুক সেটা বড় একটা ম্যাটার করে না। তোমার যে সৌন্দর্য তোমার মধ্যে যে রয়েছে সেটা একটা খুব বড়, কারণ তুমি এত ভালো একটা মেয়ে। তুমি, প্রীতম, অর্ক, তিনজনের কথাই বলছি, এত একটা ভালো তুমি। দেখো লাখ লাখ সাবস্ক্রাইবার রয়েছে, তোমার ভালোবাসা, তোমাকে ভালোবাসা দিচ্ছে, তোমার চ্যানেলটাকে এত ভালোবাসে, সবার মুখে মুখে এখন তোমার ভালোবাসার চ্যানেল রয়েছে অপরাজিতার সংসার। এই চ্যানেলটাকে সবাই ভালোবাসে, মানে বৃষ্টি তোমাকে সবাই ভালোবাসে। সেই জন্য হয়তো তোমার ঠাকুরে তোমার পাশে রয়েছে। আর তোমার আগে যা হয়েছিল, তোমার যা যা তুমি খারাপ দিনগুলা কাটিয়ে এসেছো এখন প্রীতমের সাথে, সেই জন্য হয়তো তুমি আজকে আমাদের থেকে এত বেশি ভালোবাসা পাচ্ছ। কারণ তোমার আগের দিনগুলা কথা তোমার এখন ভুলতেই হবে। আর সেই জায়গাতে বলছি, আর এমন মানে এই অবস্থা দেখে মেয়েটাকে, এত শরীর খারাপ হয়েছে মেয়েটার, এত অসুস্থ আজকে মেয়েটার। আর মানে চুল কেটে দিয়ে মানে মেয়েটার মানে এত মনে আঘাত দেওয়া হয়েছে। চুল কাটা নিয়েও অনেকে কমেন্ট করতে শুরু করে দিয়েছে। আর অনেকে কমেন্ট সেটাও আসছে যে খারাপের থেকে খারাপ কমেন্ট বলতেও ভালো লাগে না, তো সেটা আমি বলবো না, সে যাই হোক। তো সেই জায়গাতে আমি বলছি যে ওর আগের দিনের যে ঘটনাগুলো হয়েছিল সেগুলা কি তোমরা জানো? না জানে তোমরা কিভাবে এসব খারাপ কমেন্ট করো? সবাই কিন্তু অসুস্থ নিয়ে টাকা ইনকাম করতে কেউ আসেনি। আর এইভাবে চুল নিজের হাতে ও বৃষ্টি দেখিয়ে যাচ্ছে যে কিভাবে চুলগুলো ওর পড়ে যাচ্ছে, এভাবে ধরলে হাতে চুল চলে আসছে। তো সে জায়গাতে কি মেয়েটা চুল কাটবে না বলো তো? সে জায়গাতে কি মেয়েটা চুল কাটবে না? আর না কাটে, যদি না কেটে তাহলে তো চুল আরও ঝরে যাবে। তো সেই জন্য ও চুল কেটেছে। তো আমাদের মতন যারা ভালো ভিউয়ার্স রয়েছে তারা সবাই কিন্তু বৃষ্টিকে ভালোই বলেছে যে খুব সুন্দর লেগেছে বলে। আর দেখো আমার যদি মুখ খুলতে হয় তাহলে কিন্তু ওর সাথে কি কি হয়েছিল সবটি আমি বলতে পারবো। আর ওর সাথে যে আগে যেগুলা ওর মানে যেই ও যে দুঃখগুলো ও পেয়েছিল সেগুলা সবাই জানে। যারা যারা ওদের আগের ফ্যামিলি, এক্স হাজব্যান্ডের ফ্যামিলি যারা রয়েছে সবাই জানে। আর এই খারাপ খারাপ কমেন্টগুলো কোথায় থেকে আসছে সেগুলো নিয়েও আমি বলেছিলাম। যখন ওর এত শরীর খারাপ ছিল, যখন ওর বাচ্চারও এত শরীর খারাপ হয়েছিল, ওর বাচ্চা যখন অনেক মানে জ্বর হয়েছিল, ভীষণ জ্বর হয়েছিল একবার, যখন ওর বাচ্চা খুব ছোটো ছিল, তখন এত জ্বর, তার মধ্যে কিন্তু ওর শ্বশুরবাড়ির লোকরা এই অর্ককে নিয়ে হসপিটালে ভর্তি করানো হয়েছিল না। তো ওরা মানে ভাবো কিরকম ফ্যামিলির লোক হতে পারে, নিজের সন্তানকে বা নিজের নাতিকে নিয়ে যে ডক্টর দেখাতে হবে, হসপিটালে ভর্তি করাতে হবে, সেটাও ওরা প্রয়োজন বোধ করেনি। সেটাও এইভাবে অর্ককে ফেলে রেখেছিল। সে জায়গাতে কিন্তু বৃষ্টির মা এসে ওকে হসপিটালে ভর্তি করেছিল অর্ককে। তখন বুঝতে পারো তাহলে ওরা কিরকম ফ্যামিলি লোক ছিল, কিরকম ফ্যামিলি ওরা লোক। যদি নিজের বাচ্চাকেও, নিজের সন্তানকেও যদি ওরা ভালো না বাসতে পারে, তাহলে বৃষ্টি আর আমাদের মতন কন্ট্রোভার্সিকে বা প্রীতম যে এত সুন্দর করে ভিডিও বানায়, এত সুন্দর করে বাইরের ঘর করে সব কিছু করে বৃষ্টিকে এত সুন্দর করে কেয়ার করে যত্ন করে রাখছে, সেই জায়গাতে মানে ওদের চোখ জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে, আর থাকতে পারছে না ওরা। তো সেই জন্য এত খারাপের থেকে খারাপ কমেন্ট করতে পারে। মানে কতটুকু মানুষ নির্লজ্জ হতে পারে? যদি নির্লজ্জ না হয় তাহলে কিন্তু বৃষ্টিকে নিয়ে এই অবস্থা। এখন ওর শরীরটা এত খারাপ, আর ডক্টরে ওকে একদম পুরাটাই বেড রেস্টের কথা বলে দিয়েছে।
আর মাথাটাও দেখলাম একটু ফুলে গিয়েছে। সেই জায়গাতে যদি এত কিছু ক্যামেরাতে দেখার পর এত খারাপের থেকে খারাপ কমেন্ট দিতে পারে, তাহলে কি বলবো? সেই মানুষগুলোকে কি বলবো? নির্লজ্জ বলবো না কি বলবো? সেটাই ভাষা নেই বলার মতন। সেটাও বলা হলো যে বৃষ্টির এক্স হাজব্যান্ড নাকি ডিপ্রেশনে চলে গিয়েছে। তো ডিপ্রেশনে যখন চলে গিয়েছে তখন কোথায় ছিল? কলকাতা যখন বৃষ্টি একা একটা বাচ্চাকে লালন পালন করে, একা ইনকাম করে বাচ্চাকে স্কুলে ভর্তি করিয়েছিল, তখন ওদের শ্বশুরবাড়ির লোকরা কোথায় ছিল? এখন বৃষ্টির এত শরীর খারাপ, আর তার মধ্যে এত খারাপের থেকে খারাপ কমেন্ট করে, মানে ওদের সংসারটা ভেঙে দেওয়ার মানে পরিকল্পনা চলছে আর কি। উঠে পড়ে সবে মিলে পরিকল্পনা করছে যে কিভাবে বৃষ্টিকে নিয়ে, বৃষ্টি আর প্রীতমের সংসারটা, বৃষ্টির সংসারটা ভেঙে দিতে পারে। আজকে আমাদের মতো অনেক কন্ট্রোভার্সি কাছে কমেন্ট যায় যে ওরা নাটক করছে, ওরা টাকা ইনকামের জন্য নাটক করে দেখিয়েছে, বা বৃষ্টি আর প্রীতম নাকি অনেক পাপ করেছে, সেই জন্য আজকে ওরা এই জায়গাতে আসছে। তো সেই জায়গাতে আমি বলছি, যারা যারা ওদের পুরা কাহিনী না জানো, সেই জন্য আমি একটু খালি তোমাদেরকে বললাম, যখন অর্কর খুব শরীর খারাপ ছিল তখন ওরা কোথায় ছিল? নিজের যখনই বৃষ্টি বলতো যে ওর হাজব্যান্ড ওর সাথে কেমন ব্যবহার করে, তখন বারবার ওকে বলা হতো যে একটু মানিয়ে চলো, একটু মানিয়ে চলো, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। সে জায়গাতে নিজের ছেলের দোষ কোনো জায়গায় কোনো দিন ওরা দেখতে পারতো না যে নিজের ছেলের কোন জায়গাতে দোষ, নিজের ছেলে কি ভুল করে যাচ্ছে। নিজের মানে ছেলের সন্তান অর্কর কথা বলছি, অর্কর যদি কোনো একটা খুব অসুখ হতো তাহলেও কিন্তু ওরা ফিরে দেখতো না, ঘুরেও দেখতো না যে নিজের নাতিটার এই অবস্থা বা নিজের বাচ্চাটার এই অবস্থা, কখনো কিন্তু দেখতো না ওরা। তো সেই জন্যই বলছি যে কখনো বলে না ভালোটা কেউ দেখতে পারে না, খারাপ যদি হয় তাহলে কিন্তু খারাপটা নিয়ে কখনো কেউ বলে না। আজকে বৃষ্টি এত ভালো রয়েছে, এত শরীর খারাপ, তাও প্রীতম ওর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে, সেই জন্য হয়তো সবাই এত খারাপ খারাপ কমেন্ট করতে পারে, খারাপ খারাপ মন্তব্য দিতে পারে। সেই জন্য হয়তো আজকে বৃষ্টিকে নিয়ে এত কন্ট্রোভার্সি চলে আসছে। এক দুইটা কন্ট্রোভার্সি কথাই বলছি, সবাই কিন্তু বৃষ্টিকে ভালো কন্ট্রোভার্সি করে, ভালো নিয়ে করে, খারাপ হয়তো এক দুইটা আছে গণাতে। তো তাদের জন্যই বলছি যে বৃষ্টির আগের কথাগুলো একটু ভালো করে বুঝে নাও, তারপরে তোমরা কন্ট্রোভার্সি করতে আসো, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। কারণ আজকে দেখো মেয়েটার নিজের একটা সাহস বল বলা বস্তু রয়েছে। ও জানে আজকে 10 মাস যদি ও এত কষ্ট করে কাটিয়ে এসেছে, সে জায়গাতে কিন্তু এখন ওর হয়তো অনেক একটু ভয় লাগার মতনই একটা ওর অসুখ হয়েছে। সেই জায়গাতে ও বেরিয়ে আসতে হবে। আর যেহেতু চেন্নাই ডক্টর বলে দিয়েছে ওর নিজেকে নিজে স্ট্রং হতেই হবে। আর চেন্নাই ডক্টরও দেখো কি ভালো, ওর চ্যানেলটাকে সাথে সাথে সাবস্ক্রাইব করে দিল। আর চেন্নাই ডক্টর বলেও দিয়েছে যে তুমি খুব ভালো একটা কাজ করছো ঘরে বসে, তুমি একটা ভালো চ্যানেল খুলে সাবস্ক্রাইব বেশ হয়েছে তোমার, সে থেকে তুমি টাকা ইনকাম করছো। তো সেই জায়গাতে যদি এত ভালো একটা মানে ডক্টররা বলতে পারে ওর জন্য ভালো একটা কি বলবো, ডক্টর একটা খুব ভালো শুভচিন্তক হিসাবে ওর পাশে রয়েছে। তো সে জায়গাতে আমরা আরও তোমরা কে? হ্যাঁ, তোমাদের মতন খারাপ মন্তব্য দেওয়া মানুষরা কোনো দিন সুখে থাকবে না, আর সেরা ভাববে না যে তোমাদের কথাতে বৃষ্টি লেগে যাবে, কখনো না। এরকম হাজার লাখ লাখ আমরা মানুষ রয়েছি বৃষ্টির জন্য সবসময় আশীর্বাদ করে যাচ্ছি যাতে বৃষ্টি অতি শীঘ্রই সুস্থ হয়ে যায়। আর হ্যাঁ, এখন অনেকটাই সুস্থ ও, যেভাবে দেখলাম ও এসে আমাদের পাশে কথা বললো, খুব ভালো লেগেছে। বৃষ্টি এভাবে এসে কথা বলেছো, মনে হচ্ছে যে আগের বৃষ্টি একদম যখন আমাদেরকে রান্নাবাড়ি করে দেখাতো সেই বৃষ্টি, সেরকম একটা মনে হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এখানে রাখলাম। যদি তোমাদের ভালো লাগে আর আমার মতামতের সাথে তোমাদের মতামত মিলে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।
আর কমেন্ট করতে ভুলো না, ভালো খারাপ যেটাই হোক কমেন্ট করো। তো বাই বাই, গুড নাইট।